Hello everyone, welcome to my channel. In this video, we are going to solve some question and answers of physical science paper of WB SET exam 2024. So let's start with the first problem. So this is the first page you see here. Wait a minute. You see this is the first page of the paper, and in this page there are 6 problems, and in this video we are going to solve this particular 6 problem one by one. So these are the this is the first problem. This is the Compton effect problem, and the answer is photons carry quantized linear momentum. This is the right answer. Actually, it is theoretical question, and we know that P equal to h by lambda. Photoner mass rest mass 0 হয়, but it has some momentum. So এই ফোটনের কিন্তু কোয়ান্টাইজ লিনিয়ার মোমেন্টাম থাকবে, এটা কম্পটন এফেক্টের মাধ্যমে জানা যায়। এবারে আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসি। সেকেন্ড প্রবলেমে ওয়েভ ফাংশন দেওয়া আছে 0.8 psi 1s প্লাস 0.6 e টু দি পাওয়ার i পাই বাই 3 psi 3p। সো এই ওয়েভ ফাংশনটা দেওয়া আছে এবং এখান থেকে আমাদের এল স্কয়ারের আইগেন ভ্যালু, আমাদের এক্সপেকটেশন ভ্যালু আমাদের বার করতে বলেছে। সো যে কোনো একটা কোনো কিছুর এক্সপেকটেশন ভ্যালু বার করতে গেলে এইভাবে আমাদের প্যাটার্নে লিখতে হবে। এখানে যেটা ইম্পর্টেন্ট, সবাই যেটা ভুল করতে পারে সেটা হচ্ছে, এক মিনিট, এই সাইটা কিন্তু ওরা নিচে ডিভাইড করতে ভুলে যায়। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে এখানে ডিভাইড করতে ভোলা যাবে না, এবং আমাদের আগে চেক করে নিতে হবে এই সাইয়ের ভ্যালুটা কত হয় ব্র্যাকেট নোটেশন দিয়ে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা নরমালাইজ ওয়েভ ফাংশন এবং এটা 1 হচ্ছে, তাও আমরা একবার চেক করে নিলাম। সো যেহেতু এখানে বলে দেয়নি যেটা নরমালাইজ ওয়েভ ফাংশন, সো চেক করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল আসবে। এখন আমরা যেটা করব, এখানে এল স্কয়ারের আইগেন ভ্যালুটা কি হয় সেটা আমরা জানি। এল স্কয়ারের আইগেন ভ্যালু যদি কোনো একটা এল এম স্টেটের উপর অপারেট করে, দেন এল ইনটু এল প্লাস 1 এইচ স্কয়ার এটা আমাদের আইগেন ভ্যালু দেয়। এবং এই এল ইনটু এল প্লাস 1, সো এখানে 1 এস আছে, এখানে 1টা হচ্ছে এন আর এসটা হচ্ছে এল। তো এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু 0 হয়, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 1 হয়, আমরা এটা জানি। সো ফার্স্ট ক্ষেত্রে 0 হয়ে গেল এবং সেকেন্ড এর ক্ষেত্রে আমরা 1 ইনটু 1 প্লাস 1 হলো। এবং এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 3 কেন গুণ হয়েছে? কারণ এটা যে ব্র্যাকেট নোটেশন, সো কমপ্লেক্স কনজুগেট হয়। ব্রাটে যে ওয়েভ ফাংশন থাকে সেটা এই কেটের কমপ্লেক্স কনজুগেট হয়। সো ই টু দি পাওয়ার আই পাই বাই 3 কমপ্লেক্স কনজুগেট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 3, এবং এই সাই এ ই টু দি পাওয়ার আই পাই বাই 3 দুটো গুণ হয়ে আলটিমেটলি এখানে কেটে যাবে। তো আলটিমেট অ্যান্সার আসবে 0.72 h স্কয়ার। সো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। সো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। দিস ইজ দ্য থার্ড প্রবলেম, এন্ড এখানে যেটা বলেছে যে একটা পার্টিকেল সার্কুলার অফ রেডিয়াস আর এ লুপে মুভ করবে এবং সেখানে কোনটা ওয়েভ ফাংশনটা কোনটা হবে, পসিবল ওয়েভ ফাংশন কোনটা হবে। তো আমরা একটা জেনারেল ওয়েভ ফাংশন, একটা সার্কুলার রিং এর জেনারেল ওয়েভ ফাংশন আমরা কি জানি যে সাই ইকুয়াল টু 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম থিটা হয় যদি থিটা অ্যাঙ্গেলের মধ্যে থাকে। সো এখানে যেটা ইম্পর্টেন্ট, এম এর যে ভ্যালুটা রয়েছে, এই এম এর ভ্যালুটা কিন্তু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 হয়, অর্থাৎ এখানে কিন্তু ডিজেনারেসি রয়েছে। তো যদি কোনো সেকেন্ড অর্ডার পার্টারবেশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেওয়া হয় এই টাইপের অঙ্ক, তাহলে এখানে মাথায় রাখতে হবে ডিজেনারেট কেসে কিন্তু সলভ করতে হবে। এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম। এবং আরেকটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি করে লিখতে হয়। শ্রোডিঞ্জার ইকুয়েশন এই ক্ষেত্রে লিখতে হয় মাইনাস এইচ স্কয়ার বাই 2i ডেল 2 সাই ডেল থিটা 2 অথবা ডি 2 সাই ডি 2 করতে পারো, কারণ এখানে সাই ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন থিটা। সো এখানে ই সাই থিটা এবং এখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা হচ্ছে এম আর স্কয়ার। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হয়, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন যেটা এই কোশ্চেনে কাজে লাগবে না। কোশ্চেনে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে জাস্ট এইটা ই টু দি পাওয়ার আই এম থিটা, এবং এটা আমরা বুঝলাম যে এম এর ভ্যালুটা প্লাস এবং মাইনাসে লেখা যায়। সো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে হয় সাইনে আসে নাহলে কসে আসে। এই কারণ ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা। সো আলটিমেটলি হয় সাইনে আসবে নাহলে কসে আসবে, কারণ প্লাস মাইনাস রয়েছে। তো এখানে যেটা আছে, এখানে সব সাইনই দেওয়া আছে এবং ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন থিটা, নট থিটা বাই 2 পাই, নট থিটা বাই পাই, নট 2 থিটা বাই পাই, সো অনলি ডিপেন্ডেন্ট অন থিটা। সো এ সাইন থিটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানে অ্যামপ্লিটিউডটা এখানে কোনো একটা ম্যাটার করবে না, সো জাস্ট এ, কারণ এটা একটা পসিবল ওয়েভ ফাংশন, নট এক্সাক্ট ওয়েভ ফাংশন। So this is the right answer. Option A is the right answer. Now we move on to the next problem. This is the fourth problem, and এখানে যেটা বলা হয়েছে যে vx যেটা দেওয়া আছে সেটা কি আছে, কমপ্লেক্স ফাংশন দেওয়া আছে v1 প্লাস i v2, এবং এখানে যেটা কনক্লুড করতে বলেছে যে কি হতে পারে সিস্টেমটা, ইমাজিনারি এনার্জি হতে পারে, cannot be in the eigen state of the Hamiltonian, cannot have bound or metastable state, and is in a state
which decays with time. So এখানে যেটা আমরা করব, এই প্রবলেমটাকে একটু ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করব। বেসিক্যালি এটা কনসেপচুয়াল কোশ্চেন। যখনই একটা পোটেনশিয়াল যদি ইমাজিনারি হয় তাহলে এই যে স্টেটটা আছে সেটা টাইমের সাথে ডিকে করবে, কিন্তু আমরা ছোট একটা ম্যাথমেটিক্যাল প্রুফ করে দেখতে পারি যে এটা আদৌ হয় কিনা। সো ম্যাথমেটিক্যাল প্রুফটার জন্য আমি যেটা করলাম, একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা লিখলাম এবং ভি এর জায়গায় v1 প্লাস iv2 বসিয়ে দিলাম, iv2টাকে এদিকে নিয়ে গেলাম এবং নিয়ে গিয়ে ই এর জায়গায় আমরা e মাইনাস iv2 আমরা দেখলাম, এবং সেটা যদি আমরা এখানে psi x, t তে বসিয়ে দেই তাহলে আলটিমেটলি এটা আসছে e টু দি পাওয়ার মাইনাস it বাই h কাট ইনটু e টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে আলটিমেটলি e টু দি পাওয়ার মাইনাস v2t বাই h কাট হচ্ছে, যেটা ইমপ্লাই করছে যে স্টেটটা টাইমের সাথে সাথে ডিকে করবে, কারণ এখানে মাইনাস সাইন রয়েছে। সো এটা জাস্ট একটা ছোট ইকুয়েশন, বাট এটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন, জাস্ট ম্যাথমেটিক্স এর ওয়েতে আমরা এটা বার করলাম। নাও 5 নম্বর প্রবলেমে আসা যাক। 5 নম্বর প্রবলেমে এখানে ডেল ল্যামডা বার করতে বলেছে, একটা স্পেক্ট্রাল লাইনের যে ডেল ল্যামডাটা সেটা বার করতে বলেছে, এবং এখানে ডেল টি যেটা আছে সেটা দেওয়া আছে 10 পিকোসেকেন্ড। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি করে করতে হবে, তার জন্য এই ফর্মুলাটা জানতে হবে। ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্কয়ার বাই সি ডেল টি। এখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইয়েলো লাইট, আমরা এখানে 570 ন্যানোমিটার ধরে করেছি অ্যাপ্রক্সিমেট। এখানে 570 থেকে 580 হয়, কেউ 575 ধরেও করতে পারে। সো এটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন। সো এবার এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি, যেহেতু সেট এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেই জন্য আমি এটা করে দেখিয়েছি কিভাবে তোমরা এই বড় বড় অঙ্কগুলো ক্যালকুলেট করবে। সো এখানে আমি যেটা যেভাবে করেছি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 18 এগুলো আলাদা আলাদা করে নিয়েছি 10 টু দি পাওয়ার গুলোকে, এবং এখানে আলটিমেটলি 10 এর যে পাওয়ার গুলো আছে সেগুলোকে 10 স্কয়ার করে আলাদা করে বার করে নিয়েছি, এবং 3 দিয়ে এটাকে দেখলাম কাটা যাচ্ছে। সো 19 ইন্টু 57 ইন্টু 10 স্কয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 15 হলো না। 19 ইন্টু 57টাকে গুণ করার ট্রিকটা আমি করা হয়েছে 20 মাইনাস 1 করে, এবং সেখান থেকে আমাদের বেরিয়েছে 1083 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, এবং সেটাকে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে আসছে 0.1 ন্যানোমিটারে কনভার্ট করি, তাহলে হচ্ছে 0.1 ন্যানোমিটার। সো দিস ইজ equal to 0.12. So option A is the correct answer. Now this is the last problem, this is the 6th problem, and this is the problem is very important problem. সেটা হচ্ছে psi x দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে vx আমাদের বার করতে বলেছে, এবং এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যদি অ্যাকচুয়াল মেথডে করতে হয় তাহলে খুবই বড় এবং টাইম কনজিউমিং হবে, যেখানে মাত্র নাম্বার তোমরা পাবে 2 নাম্বার। সেই জন্য আমি একটা শর্টকাট প্রসেস এখানে অ্যাপ্লাই করেছি। শর্টকাট প্রসেসটা তোমরা যদি দেখো তাহলে প্রথমে তোমাদের বুঝতে হবে আস্তে আস্তে সেটা কি। সেটা হচ্ছে আমরা জানি লিনিয়ার হারমোনিক অসিলেটরের যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা হয় সেটা হচ্ছে m ওমেগা বাই পাই h কাটের হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার মাইনাস m ওমেগা x স্কয়ার বাই 2h কাট। সো এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। এখানে m ওমেগা বাই পাই h কাটের হোল টু দি পাওয়ার 1/4 মনে না রাখলেও চলবে, e টু দি পাওয়ার মাইনাস m ওমেগা x স্কয়ার বাই 2h কাটটা মনে রাখা উচিত। নাও v কি হয়, ওয়েভ পোটেনশিয়াল কি হয়, হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। সো এবার আমরা যদি কম্পেয়ার করি, কার সাথে কার কম্পেয়ার করব, এই যেখানে psi x যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার মাইনাস হাফ b স্কয়ার x স্কয়ার, এইটার সাথে যদি আমরা এই m ওমেগা পাই h কাটে হোল টু দি পাওয়ার 1/4 এই যে জিনিসটা আছে টু দি পাওয়ার মাইনাস m ওমেগা x স্কয়ার বাই 2h এটাকে যদি কম্পেয়ার করি তাহলে এখানে b স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি m ওমেগা বাই h কাট, এবং এখান থেকে ওমেগা পাচ্ছি b স্কয়ার h কাট বাই m, এবং আমরা এখানে v এর জায়গায় যদি ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আসছে h কাট স্কয়ার b টু দি পাওয়ার 4 x স্কয়ার বাই 2m, সেটা ম্যাচ করছে অপশন বি এর সাথে। সো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। সো আজকের এই ভিডিওতে এই কয়টা প্রবলেমই থাকুক, পরের ভিডিওতে আমরা আবার নেক্সট পেজে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।